হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম, পলিটেকনিকে অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য ফিজিক্স 2 বিষয়ের সকল প্রমাণ এবং অঙ্ক সকল অধ্যায়ের আমি সমাধান করাবো। তো আজকে পদার্থের উপর তাপের প্রভাব এই অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় অংশে থাকছে আমার দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্কে এই রিলেটেড ম্যাথ। তো তৃতীয় অংশে থাকবে হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন, প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এইটা বোঝাবো। তো আজকে এই ম্যাথ গুলো আমার প্রমাণ বা সমাধান করতে হলে এই সূত্রগুলো আমার আগে বুঝতে হবে। তো সূত্র চলো আমরা বুঝে নেই আগে। এখানে ফার্স্টে প্রত্যেকটা নাম জানতে হবে, তারপরে সূত্র। দৈর্ঘ্য প্রসারণ সহগ বা গুণাঙ্ক, যাকে প্রকাশ করে আলফা দ্বারা। এই আলফা এর একক এটা এসআই, মানে এমকেএস এ এককগুলো লেখা হয়েছে। এসআই এককে এই গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন পার মাইনাস 1 বা পার কেলভিন। ক্ষেত্র প্রসারণ সহগ বা গুণাঙ্ক বিটা দ্বারা প্রকাশ করে, এর একক পার কেলভিন। আয়তন প্রসারণ সহগ বা গুণাঙ্ক করে গামা দ্বারা প্রকাশ করে, এর একক পার কেলভিন। তো এইটা তোমার মনে রাখবা, দৈর্ঘ্য নিয়ে কাজ করে আলফা, ক্ষেত্রফল নিয়ে কাজ করে বিটা, আয়তন নিয়ে কাজ করে গামা। এইটা মনে রাখবা, তাহলে সহজ হবে সূত্রগুলো যখন আমি বুঝাবো। তো দৈর্ঘ্য প্রসারণ সহগ বা গুণাঙ্ক পড়ছো, এইবার হচ্ছে শুধু প্রসারণ, সহগ বা গুণাঙ্ক না থাকে। প্রসারণ মানে বোঝায় বৃদ্ধি, তো দৈর্ঘ্য বৃদ্ধি বা এই প্রসারণ এইটা উল্লেখ থাকলে সেইটাকে ডেল এল দ্বারা প্রকাশ করবে, এইটাকে বলা হয় ডেল। আর দৈর্ঘ্যের একক মিটার পড়েছে, এটার একক মিটার হবে। ক্ষেত্র প্রসারণ বা বৃদ্ধি ডেল এ দ্বারা প্রকাশ করবে, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। আর আয়তনের ক্ষেত্রে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভলিউম মানে আয়তন, এরিয়া মানে ক্ষেত্রফল, আর লেন্থ মানে দৈর্ঘ্য। এই কারণে ওইগুলোর প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করেছে। আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে এইটা মনে রাখবা, সকল আদিগুলোর আগে 1 হয়, শেষগুলোর আগে 2 হয়। তাহলে আদি দৈর্ঘ্য হবে L1, শেষ দৈর্ঘ্য L2। আদি ক্ষেত্রফল A1, শেষ ক্ষেত্রফল A2। আদি আয়তন, তাহলে আয়তন কি হবে? আয়তন ভি মানে ভলিউম মানে আয়তন, তাহলে আদি কথা উল্লেখ থাকলে 1 হবে V1, শেষ আয়তন V2। সেম একইভাবে আদি তাপমাত্রা θ1, শেষ তাপমাত্রা θ2। আর প্রত্যেকটার ইউনিট তোমরা জানো, দৈর্ঘ্যের একক মিটার হয়, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, আয়তনের একক মিটার কিউব বা ঘনমিটার। তো এখন এই সূত্রগুলো তোমার মনে রাখতে হবে। আলফা সূত্র ডেল এল, এল অন ডেল থিটা, তিনটা সূত্র সেম একই। আলফা দৈর্ঘ্য নিয়ে কাজ করে, তাই এই কারণে এখানে দৈর্ঘ্য বসছে। বিটার ক্ষেত্রে এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রফল বসবে, এ বসবে। আর আয়তনের ক্ষেত্রে ভি বসবে। একই সূত্র দেখো, এইগুলো একই সূত্র, খালি এই ডেল এল, এই ডেল কথা উল্লেখ থাকলে সব সময় শেষ থেকে আগেরটা বিয়োগ হয়, মানে শেষটা থেকে আগেরটা বিয়োগ। L2 থেকে L1 বিয়োগ করলে ডেল এল পাবা, তাহলে A2 থেকে A1 বিয়োগ করলে ডেল এ পাবা। V2 থেকে V1 বিয়োগ করে ডেল ভি পাবা। θ2 থেকে θ1 বিয়োগ করলে ডেল থিটা পাবা। মানে সবগুলো 2টা থেকে 1 বিয়োগ করলে ডেল পাওয়া যায়। তাহলে আমার এখানে ডেল এল পরিবর্তে কি দেওয়া যাবে? ডেল এল এর পরিবর্তে L2 মাইনাস L1, ডেল থিটার পরিবর্তে θ2 মাইনাস θ1। এইগুলো সেম একই। ডেল এর ভিতরে ডেল এর পরিবর্তে A2 মাইনাস A1, ডেল থিটার পরিবর্তে θ2 মাইনাস θ1। আর এই সূত্র দুটো মনে রাখবা, বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। এই প্রমাণগুলো আমি তৃতীয় অংশে করাবো। কি কি মান আছে এই ফার্স্টের অঙ্কটায়? একটি ইস্পাতের সেতুর দৈর্ঘ্য দেয়া আছে। দৈর্ঘ্য কত উল্লেখ থাকে? প্রথমে যে আদি দৈর্ঘ্য হবে, আদি দৈর্ঘ্য 1 হয়, দৈর্ঘ্য হচ্ছে লেন্থ এল, এল অন দ্বারা প্রকাশ করবে, সেটা হচ্ছে 400 মিটার। তাপমাত্রা 30 ডিগ্রি বাড়ালে, যেহেতু বাড়া বা বৃদ্ধি এরকম কোনো কথা কোনো কিছুর আগে পরে থাকলে ডেল হয়ে যাবে। তাহলে তাপমাত্রাকে প্রকাশ করা হয় সেটা দ্বারা, আর বাড়া কথা হচ্ছে বা বাড়লে কথা উল্লেখ আছে, এখানে একটা ডেল হবে। ডেল সেটার মানে এখানে দেয়া আছে কি 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে পরে তুমি কেলভিন দিয়ে দিতে পারো, ঠিক আছে, কারণ ডেল থিটার ইউনিটটা কেলভিন দ্বারা প্রকাশ করা হয়। তো সেলসিয়াস রাখলে সমস্যা হবে না, এখানে লিখে দিতে পারো যে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা
বৃদ্ধি, এটা লিখে দিতে পারো। সেতুর দৈর্ঘ্য কত বাড়বে, আবার এখানে কি বাড়বে বলছে, কার দৈর্ঘ্য বাড়বে কথা হলে থাকলে ডেল, আর কার বাড়বে দৈর্ঘ্যের এল, ডেল এল আমার এখানে বের করব। তো এইটার নাম কি দৈর্ঘ্য বৃদ্ধি। তোমরা চাইলে এই বাংলা নামগুলো লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই, শুধু প্রকাশগুলো দিলেই হবে। আর একটা জিনিস দেখা আছে দৈর্ঘ্য প্রসারাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয় যাকে, যে দৈর্ঘ্য প্রসারাঙ্ক 11 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এখানে 0.0 না দিলেও চলবে, পয়েন্টের পর জিরোর কোনো দাম থাকে না, ঠিক আছে। তো আমার এখন সমাধান করব। সবার ফার্স্টে এই অঙ্কে খেয়াল রাখতে হবে মান কার দেয়া আছে, দৈর্ঘ্যের, যার মান দেয়া থাকবে তার সূত্র বসবে, ঠিক আছে। তো আমার এখানে যাই বের করতে বলুক না কেন, মান দেয়া আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সূত্র বসবে। তো দৈর্ঘ্যের সূত্র নিয়ে কাজ করে আলফা, তাহলে এই আলফা সূত্র আমি একটু আগে শিখছি কি ডেল এল, এল অন ডেল থিটা। এখন আমার এখানে যেহেতু আমার ডেল এল বের করব, এর মান বের করব, এটা নিচে কিছু না থাকলে 1 থাকে, তো কোনাকুনি গুণ হয়, অনের সঙ্গে ডেল এল গুণ করলে ডেল এল থাকে, আর এটার সাথে এটা গুণ করলে আলফা এল অন ডেল থিটা। তাহলে আমার এখানে আলফার মানটা আমার এখানে কত আছে, এখন মান বসাবো 11 ইন্টু 10⁻⁶। এল অন এর মানটা কত দেয়া আছে 400, ইন্টু ডেল থিটার মান কত 30। তাহলে আমার এখানে ডেল এল এর মানটা পেয়ে যাব। অতএব ডেল এল ইকুয়াল টু, এখন আমার এইটা যদি আমি ক্যালকুলেশনের সাহায্যে সমাধান করি, ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমার মান আসবে হচ্ছে 0.132 মিটার, 0.132 মিটার। এখানে কেন মিটার দিয়েছো, কারণ এখানে মিটার আছে, ইউনিট মিটার ব্যবহার করা হয়েছে এই কারণে। তো এখানে সেন্টিমিটার আনার কোনো প্রয়োজন নাই, এটাই অ্যান্সার। তো এই ম্যাথটায় দেখো আমার কি বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রথমে যে তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে আমার আদি তাপমাত্রা। আদি তাপমাত্রা, আদি কথা উল্লেখ থাকলে 1, আর তাপমাত্রা থিটা দ্বারা প্রকাশ করেছি, থিটা 1 এর মান দেয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা একটি পিতলের পাতের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং প্রস্থ, দৈর্ঘ্যের পাশেই যদি প্রস্থ থাকে তাহলে তুমি এক্সট্রা ভাবে আদি দৈর্ঘ্য লেখার কোনো প্রয়োজন নাই, তখন ডাইরেক্ট লিখবা আদি ক্ষেত্রফল। আদি কথা উল্লেখ থাকলে 1, ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করে, আদি ক্ষেত্রফল হচ্ছে a1। দৈর্ঘ্যের পাশে প্রস্থ থাকলে ডাইরেক্ট ক্ষেত্রফল লিখতে হবে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলের সূত্র, তাহলে এই দৈর্ঘ্যের সঙ্গে গুণ হবে কোনটা 50 সেন্টিমিটার, এর সাথে গুণ হবে 10 সেন্টিমিটার। তাহলে আমার এখানে গুণ করলে কত হচ্ছে 500 সেন্টিমিটার, সেন্টিমিটার গুণ করলে হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমার আদি ক্ষেত্রফল পেয়েছি, যেটা আদি তাপমাত্রার সাথে আছে। এরপরে কি বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ক্ষেত্রফল, এবার পরে যে তাপমাত্রা থাকবে সেটা শেষ তাপমাত্রা বলা হয়। শেষ তাপমাত্রা, শেষ থাকলে 2 হয় এখানে, আর তাপমাত্রা হচ্ছে থিটা কত আছে 100 ডিগ্রি সেলসিয়াস। এর ক্ষেত্র এত সেন্টিমিটার বৃদ্ধি, এখন বৃদ্ধি কথা উল্লেখ থাকলে পাশে সেখানে বলছে কি ডেল হবে, আর কি বৃদ্ধি কথা লেখা আছে ক্ষেত্রফল, মানে ডেল এ, ডেল এর মান কত আছে 1.89 সেন্টিমিটার স্কয়ার, ক্ষেত্রফল বৃদ্ধি, এটা মান দেয়া আছে। এবার পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমার প্রকাশ করা হয় আলফা দ্বারা। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, আলফা। তো মনে রাখবা এই অঙ্কে যার মানই বের করতে বলুক না কেন, মান এখানে কার উল্লেখ করা আছে, ক্ষেত্রফলেরটা উল্লেখ আছে, ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে। তাহলে ক্ষেত্রফলের যে সূত্র সেই সূত্র আগে বসবে, যার মানই বের করতে বলুক না কেন ক্ষেত্রফল নিয়ে আগে কত উল্লেখ আছে, তাই আমার এখানে বসবে কি ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, কি নিয়ে কাজ করে, ক্ষেত্রফল বিটা নিয়ে, বিটাটা হচ্ছে ক্ষেত্রফল নিয়ে কাজ করে। তার সূত্রটা কি, তার সূত্র হচ্ছে ডেল এ a1 ডেল থিটাও দিতে পারো, কিংবা থিটা 2 - থিটা 1 ও দিতে পারো।
যেহেতু আমার এখান থেকে মান বের করতে হবে বিটার, তাহলে ডেল এর মানটা আমার এখানে কত পেয়েছি 1.89। এ ওয়ান এর মান কত পেয়েছি আমার 500। ডেল থিটা, এই ডেল থিটার মানটা আমার এখান থেকে বের করে নিতে হবে, তাপমাত্রার বৃদ্ধির মানটা। ডেল থিটা ধারা আমরা সব সময় বুঝি 2 নাম্বারটা থেকে 1 নাম্বারটা, মানে বড় থেকে ছোট বিয়োগ। শেষ তাপমাত্রাটা কত 100, আর প্রথমটা কত 0, বিয়োগ করলে কত থাকে 100, আর এর এককটা দিবা কেলভিন। তাহলে আমার কত পাইলাম 100 পাইলাম। আর অঙ্কের মাঝে কখনো ইউনিট বসাবো না, অঙ্ক শেষ হলে যার মান বের করছে তার ইউনিট বসাবো। তো এইটা যদি আমরা এখন ক্যালকুলেশন করো, মান আসবে 37.8 ইন্টু 10 পাওয়ার মাইনাস 6, 37.8 ইন্টু 10 পাওয়ার মাইনাস 6। বিটার একক এখানে যেহেতু আমার এইটার একক দেখতে হবে, যে সেন্টিমিটারে যদি থাকে তাহলে দিবা পার ডিগ্রি সেলসিয়াস, আর যদি মিটারে থাকতো তাহলে পার কেলভিন দিতা। এইবার দেখতে হবে আমার কি বিটা বের করতে বলছে, বিটা বলেনি, বলছে কি বের করতে আলফা। এখন তুমি সেই আলফা বের করার জন্য, যেহেতু বিটা বের হয়ে গেছে, আলফা বের করবা। তো এখানে আলফা বিটার সঙ্গে একটা সূত্র আছে, এই সূত্রটা আমার এখানে বসবে যে 2 আলফা সমান বিটা, বা বিটা সমান 2 আলফা, একটা লিখলে হবে। যেহেতু আলফার মান বের করবা এই জন্য আলফাটাকে আগে লিখছি। 2 গুণ আছে, নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে ভাগ, তাহলে আমার বিটার মানটা এখানে বসাই দেই 37.8 ইন্টু 10 পাওয়ার মাইনাস 6 ভাগ 2। তাহলে এইবার আমার চূড়ান্ত মানটা পেয়ে যাব আলফার মানটা। তো আমার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসবে হচ্ছে 18.9 ইন্টু 10 পাওয়ার মাইনাস 6, 18.9 ইন্টু 10 পাওয়ার মাইনাস 6। আলফার একক এখানে বিটার যে এককটা বলছে সেই এককটাই বসবে অ্যান্সার। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক দেয়া আছে, ফেসবুক পেজে আমার প্রবেশ করে যদি মেসেজ দাও তাহলে এই ম্যাথগুলো সমাধান তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা।